হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন। হঠাৎ করে একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো দেখা যায়, তোমার কবে টিউমার হইল? হযরত খাব্বাব জবাব দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। তাহলে এরকম হইল কিভাবে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইসলামের পথে এসেছি, নবীজির কালিমা গ্রহণ করেছি। এই কালিমা গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা ওই উঁচু পাহাড়ের মধ্যে নিয়া আমাকে ওই গাছের তাজা কাঁটা দিয়ে আঘাত করতে করতে আমার জিহ্বার অবস্থা করে দিছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুইলা পিঠখানে দেখাই দিল। পিঠ দেখানোর পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খাব্বাব, তোমার কবে আবার কুষ্ঠ রোগ হইল? হযরত খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কুষ্ঠ রোগের মতো দেখা যাচ্ছে, এটা কিভাবে হইল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার অপরাধে আমার বংশের বেঈমানেরা ওই জংলায় উঁচু পাহাড়ের মধ্যে নিয়া জ্বলন্ত অঙ্গারের উপর আমার চিৎ কইরা শোয়াই দিয়া আমার বুকের মধ্যে পাড়া দিছে আর বলছে, ও খাব্বাব, কালিমার পথ থেকে সরবি কিনা বল। আমি খাব্বাব আমার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, ও কাফের বংশের বেঈমানেরা, আমি খাব্বাব আমার জীবন চলে গেলেও কালিমার পথ থেকে এক চুল পরিমাণ লড়ব না। তাদের ঈমান এমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান এরকম মজবুত ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবীর ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বলি, একজন সাহাবীর ঈমানের পাল্লা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। এত বেশি ছিল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম যখন খেতে